হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব। তো নরমালি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা দেখে আসছি সেটা হলো যে যখন আপনি কোনো একটা ইন্টারভিউতে যান বা আপনাকে কোনো হায়ারিং ম্যানেজার আপনার কথা শুনে, তো আপনাকে আসলে আপনি যে আসলেও পারেন বা আপনি যে আদৌ জানেন এটাকে প্রুভ করার জন্য বেশ কিছু কমন টেকনিক আছে, হ্যাঁ? তার মধ্যে সবথেকে যে কমন টেকনিকটা আমার কাছে মনে হয় যে তারা হয়তোবা আপনাকে একটা লাইভ টেস্ট দিবে এবং যেখানে আপনাকে হয়তো বলবে যে সিঙ্গেল ১টা বা ২টা নিউরন ইমপ্লিমেন্ট করে দেখান, যদি সেটা ডিপ লার্নিং রিলেটেড হয়। তো দেখা যায় যে আপনি হয়তোবা অনেক বড়, বড় কাজ করছেন। হ্যাঁ, আপনি পারেন, আপনি জানেন। এটা আমিও জানি, আপনি জানেন। কিন্তু আদৌ আসলে আপনার মানে বেসিক কনসেপ্টটা আসলে ক্লিয়ার কিনা? অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কিভাবে কাজ করে? ফরওয়ার্ড প্রপাগেশন কেমনে কাজ করে, ব্যাক প্রপাগেশন কেমনে কাজ করে, এই কনসেপ্টগুলো বা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আপনি আসলে ক্লিয়ার কিনা এটা তখনই বোঝা যাবে যখন আপনি কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া ইমপ্লিমেন্ট করতে যাবেন। ঠিক আছে? তো এই জায়গাটাতেই দেখা যাচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য টাইম 80 থেকে 90% মানুষজন আসলে ইমপ্লিমেন্ট করতে পারি না। অথবা আপনি কাজ করছেন, অনেক প্রিটেইন মডেল নিয়ে কাজ করছেন বা কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন, বাট আসলে একটা নিউরন বা ২টা নিউরনের যদি কোড ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়, অধিকাংশ মানুষই হয়তোবা স্টেপগুলো ভুল করবে বা কোড লিখতে পারবে না, এই সমস্যাটা হয়। তো এই জায়গাটাতে এসেই কিন্তু একটা ক্লাসিফাই করার সুযোগ থাকে যে আদৌ আসলে আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার কিনা বা আপনার আসলে কোডিং স্কিলটা আসলে কেমন। এটা যে শুধুমাত্র একটা ওয়ে আপনাকে টেস্ট করার তা না, অনেকগুলা ওয়ে আছে। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এইটা, যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাজটা করে তারা। সো দ্যাটস ওয়াই আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে জাস্ট সিঙ্গেল একটা নিউরন কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এটা একটা কমন একটা কোয়েশ্চেন। দেখেন, আমরা প্রিভিয়াসলি একটা ম্যাথ পড়ছিলাম যে একটা সিঙ্গেল আমাদের কাছে একটা নিউরন ছিল যেখানে আমাদের ২টা এক্স ছিল, x1 আর x2। হ্যাঁ? তো তার মানে আমাদের ইনপুট ২টা, যেখানে আমাদের বায়াস ছিল এবং ওয়েট ছিল এবং পরবর্তীতে আমরা ক্যালকুলেট করছিলাম। ঠিক আছে? তো ২টা এক্স, সো ২টা ওয়েট থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা ক্যালকুলেট করে ফাইনালি যে আমরা রেজাল্টটা পাইছিলাম সেটা ছিল 0.97% প্রবাবিলিটি। ওকে? মানে আফটার অ্যাপ্লাইং সিগময়েড। তো প্রতিটা স্টেপ তো আমরা জানি। প্রিভিয়াসলি আমি অনেকবার কথা বলে আসছি। তো নতুন করে কিছু বলার নাই। তো এই জিনিসটা বা স্টেপগুলো আমরা যদি পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই বা ইন কেস যদি আমাদেরকে কোনো একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে তুমি তাহলে একটা সিঙ্গেল নিউরনের জন্য কিভাবে কোড লিখতে হয় সেটা আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাও। তাহলে তো সেটা আমরা প্রপারলি করতে পারি। কারণ আমরা হয়তো অনেক অ্যাডভান্স কাজ করব, বাট বেসিক কিছু জিনিস না জানার কারণে হয়তোবা ইন্টারভিউতে আমরা বাদ পড়ে যাব। ঠিক আছে? তো এটা যেন না হয়। ওকে, ওয়েল। তো এখানে আমি কোনো প্রকার ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই। জাস্ট সিম্পলি ভাবে সবকিছু ইমপ্লিমেন্ট করছি। ওকে? জাস্ট এখানে ম্যাথ ইউজ করা হয়েছে এক্সপোনেনশিয়ালকে ক্যালকুলেশন করার জন্য। দ্যাটস ইট। দেখেন, মানে ইয়ার ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য। সো দেখেন, একটা সিঙ্গেল নিউরন আমরা এখানে যেমনটা দেখছিলাম যে আমাদের দুইটা ভ্যালু ইনপুট x1 আর x2 আসতেছে কোথায়? একটা নিউরনে সে ইনপুট হিসেবে রিসিভ করতেছে, x1 এর একটা ওয়েট আছে, x2 এর একটা ওয়েট আছে। ঠিক আছে? তো সেই কাজটা আমরা করব স্টেপ বাই স্টেপ। তো আমি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটাকে আলাদাভাবে ডিফাইন করে নিছি। তো এই জন্য ডিফাইন করে নিছি যে যাতে কোডের ভিতরে বা ফিড ফরওয়ার্ড ফাংশনের ভিতরে আমার কমপ্লেক্সিটি কম হয়। আপনি চাইলে একবারেও করতে পারেন, এটা আপনার উইশ। তো একটা সিগময়েড ফাংশনকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা আপনারা জানেন, খুবই সহজ। জাস্ট কি 1 প্লাস ই পাওয়ার মাইনাস জি। তো সেই কাজটাই করা হয়েছে, 1 প্লাস ই পাওয়ার মাইনাস জি। ওকে? তো পরবর্তীতে আমরা জি এর ভ্যালুটা ইনপুট হিসেবে নেব, মানে এই নেটওয়ার্কের যে আউটপুট সেটাই আমরা আসলে এই সিগময়েডে আসলে ইনপুট হিসেবে দেবো, তাই না? তো দেখেন, আমরা যখন ফিড ফরওয়ার্ডে ক্যালকুলেশনে আসলাম তখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের কিন্তু মেইন জাস্ট একটাই কাজ। কি কাজ সেটা? সেটা হচ্ছে ওয়েট এবং ইনপুটের ডট গুণ করা। ডট প্রোডাক্ট আমরা এখান থেকে নেব। তো সেই কাজটাই করা হয়েছে। তো আমাদের এখানে মূলত কি ভ্যালু লাগবে, কি প্যারামিটার ভ্যালু লাগবে? দেখেন, এখানে মূলত 3টা ভ্যালু লাগবে। একটা হচ্ছে ওয়েট, আরেকটা হচ্ছে বায়াস এবং আরেকটা হচ্ছে কি ইনপুট। মানে আপনার এই 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে ওয়েট লাগবে, একটা হচ্ছে বায়াস লাগবে, আর একটা হচ্ছে কি এক্স লাগবে। তো যেহেতু আমার এখানে 2টা ফিচার, 2টা এক্স, সো দ্যাটস ওয়াই ইনপুট 2টা। তো এই কাজটা এখানে করা হয়েছে। পরবর্তীতে আমি এখানে জাস্ট খুব সিম্পলি জাস্ট এই কাজটা করছি।
আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, আপনি চাইলে লুপ ইউজ করে করতে পারেন। আমি জেনারেটরের মাধ্যমে করছি, যেটা পরবর্তীতে টাপল হিসাবে আসলে আউটপুটটা দিবে। তো এখানে এটা কি করা হয়েছে, এখানে মূলত ওয়েট অ্যান্ড ইনপুট, এই ওয়েট এবং ইনপুটের আসলে ডট প্রোডাক্ট, হ্যাঁ, এখানে দিবে। সো আমরা প্রিভিয়াসলি আমি যখন 60 ডেজ অফ পাইথন কোর্সের ভিডিও তৈরি করছি, আপনারা যারা দেখছেন তারা হয়তো অলরেডি জানেন যে লিস্ট কম্প্রিহেনশন কীভাবে কাজ করে, তারপর হচ্ছে জেনারেটর কীভাবে কাজ করে, এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলা আছে, তো নতুন করে আর বলতেছি না। তো তারপরে একটু শর্টকাটে বলি, এটা হচ্ছে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনের এই ভ্যালুগুলো আসবে কোথা থেকে, এই যে ওয়েট অ্যান্ড এক্স, এবং এটা আছে কোথায়, ওয়েট এবং ইনপুটে, যেহেতু আমাদের পেয়ার হিসেবে নিতে হবে, কারণ একটা ওয়েটের জন্য একটা ইনপুট, সো পেয়ার ওয়াইজ নেব। সো জাস্ট এটা সহজে আপনি অন্যভাবে করতে পারেন, আপনি ফলো দিয়েও করতে পারতেন, বাট আমি আসলে জিপ ইউজ করলে খুব সহজে এক লাইনে করা যায়। সো কমপ্লেক্সিটি আসলে কমানোর জন্য আমি আসলে জিপ ইউজ করছি, ঠিক আছে। তো ওয়েট এবং এক্স আমরা নিব এবং বায়াসের সাথে যোগ করে দেব, যেমনটা আমরা এখানে ফর্মুলাতে ছিল, ঠিক আছে, ওয়েট অ্যান্ড এক্স প্লাস বায়াস। ওকে, তো এই পর্যন্ত দেখেন কি হয়েছে, আমাদের অ্যাক্টিভেশন ফাংশন থেকে প্রবাবিলিটি যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু আমরা এখান থেকে পাবো। মানে আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে, যে 0.97, এই 97 পর্যন্ত যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমি রেজাল্টটা প্রবাবিলিটি হিসেবে দেবো না, আমি 0.5-এর থেকে বড় যদি হয় তাহলে সেটা ইয়েস বা 1 দিবে, এর ছোট হলে সেটাকে নো দিবে। তো এই স্টাইলে যদি আপনি রেজাল্টটা চান, সেই ক্ষেত্রে আমি জাস্ট আরেকটা ক্লাসিফাই নামে আরেকটা ফাংশন আমি ডিফাইন করছি এখানে, যেখানে জাস্ট একটা ভ্যালুই রিসিভ করবে, সেটা হচ্ছে কি আউটপুট। মানে ফিড ফরওয়ার্ড থেকে সিগময়েড ইউজ করার পরে যে প্রবাবিলিটি রেজাল্টটা দিবে, সেই প্রবাবিলিটি রেজাল্টটা আসলে আউটপুট হিসেবে এখানে আসবে। এবং এর থ্রেশহোল্ড হচ্ছে কি 0.5, আমি সেট করে দিছি যে 0.5 হচ্ছে থ্রেশহোল্ড। সো এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে যে 1 রিটার্ন করবে যদি আপনার থ্রেশহোল্ডের ভ্যালুর থেকে আউটপুটটা বড় অথবা সমান হয়, মানে 0.5 অথবা 0.5-এর থেকে বড় হয়। তো সাধারণত আমাদের এখানে কত ছিল, এখানে ছিল 0.95, তার মানে এটা অটোমেটিক্যালি 0.5-এর থেকে বড়। এটা যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে সাধারণত এখানে রেজাল্টটা 1 আসবে, আর 0.5-এর থেকে যদি ছোট থাকতো তাহলে আমাদের এলস মানে 0 আসতো, ঠিক আছে। তো আমরা এই ফাংশনটাও আমরা রান করে ফেলছি। তো প্রত্যেকটা ফাংশন আমরা ডিফাইন করে ফেলছি, এখন জাস্ট আমরা ইনপুটের ভ্যালু দিব ফাংশনের মধ্যে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। দেখেন ইনপুট আমরা আলাদাভাবে নিছি, যেমন ওয়েট আমাদের ছিল 0 আর 1, হ্যাঁ 0,1, আর বায়াস ছিল 0.5, ওকে। ওয়েট এবং বায়াস দিয়ে দিছি, এবং ইনপুট ছিল 2 আর 3, যেটা আমাদের ইনপুট ছিল 2 এবং 3, মানে এই এক্স হচ্ছে কি x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে কি 3। তো এখন আমাদের যে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক আমরা যে ডিফাইন করলাম এখানে, এই ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কটা আমরা এখানে প্রথমে কি ছিল, আমাদের ওয়েটের ভ্যালু ছিল, তারপর বায়াস ছিল, তারপর ইনপুট। তো আমরা দিলাম এখানে ওয়েট, বায়াস এবং ইনপুট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে রেজাল্ট আমরা পাবো এখান থেকে, সেই রেজাল্টটা পাবো কি, এই ফিড ফরওয়ার্ডের রেজাল্ট আসবে কিন্তু সিগময়েডের প্রবাবিলিটি। সো আমরা এখান থেকে 0.97 এরকম কিছু একটা ভ্যালু পাবো, দেখেন 0.9706 এরকম কিছু একটা পাইছি, মানে এখান থেকে যে রেজাল্টটা সে রিটার্ন করছে সিগময়েডের যে ভ্যালুটা, ওকে। এখন আপনি যদি এটাকে পরবর্তীতে ক্লাস হিসেবে দেখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা ফাংশন ডিফাইন করছিলাম, যে ক্লাসিফাই। তো এখানে যে আউটপুটটা, সেই আউটপুটটা অটোমেটিক্যালি আপনি দিয়ে দেন, আউটপুট মানে এখানে যে আউটপুটটা আসছে, তো এর উপর বেচ করে আপনি ফাইনালি দেখতে পারবেন যে সে রেজাল্টটা কি 1 আসছে নাকি 0। তো আলটিমেটলি এখানে যেহেতু 0.97 আসছে, তো আমরা বলতে পারি এটা কি, এটা 1 আসবে, মানে ক্লাস ইয়েস ক্লাস, ওকে। তো এটা হচ্ছে কি জাস্ট একটা সিঙ্গেল একটা নিউরন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই কাজটা আমি এখানে আপনাদের দেখাইলাম, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য মানে খুবই জরুরি। এখন আপনি যদি একটা নিউরাল নেটওয়ার্কের মাল্টিপল লেয়ার এর জন্য ডিফাইন করেন, অবশ্যই আপনি সেম স্টাইলে আপনি করতে পারেন। মাল্টিপল লেয়ার আপনি যদি অ্যাড করতে চান, মাল্টিপল নিউরন আপনি অ্যাড করতে চান, ঠিক সেম, বাট একদম যে কোর কনসেপ্ট, সেই কোর কনসেপ্ট কিন্তু এটা। তো ওয়ান্স আপনার কোর কনসেপ্ট আপনার ক্লিয়ার, দ্যাট মিনস পরবর্তীতে যত লেয়ার অ্যাড করেন বা যাই করেন না কেন, এটাও আপনি পারবেন, এটা সবাই জানে। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো ফ্রেন্ডসদের শেয়ার করতে পারেন, প্লেলিস্টটা। আপনাদের পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে তাহলে সাজেশনও দিতে পারেন ভিডিও কমেন্ট সেকশনে, আমি ট্রাই করবো আপনাদের সাজেশন মতো ভিডিও তৈরি করার জন্য। এবং এই কোডগুলা আপনি যদি পেতে চান তাহলে আমার যে গিটহাব আছে, এই গিটহাবের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন। তো এখানে রেপোজিটরিতে আসবেন, আসার পর দেখবেন 60 days অফ ডিপ লার্নিং, এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে ইমপ্লিমেন্টিং সিঙ্গেল নিউরন উইথ র পাইথন কোড, এই যে। তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসের পাইথন কোড, ওকে। তো আশা করি এই পুরো ব্যাপারগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে,
এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন।